হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো মানকুচু দিয়ে কিভাবে গরুর গোশ রান্না করতে হয়। তো রেসিপিটা অনেক দারুণ লাগে খেতে, খুবই সুস্বাদু। তো ভিডিওটি স্কিপ করে আপনারা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এখন রান্নায় চলে যাব। তো আমি প্রথমে গোশটাকে ম্যারিনেট করে রাখবো। এর জন্য আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি এবং জিরা বাটা দিয়েছি। এরপরে দেব আমি মরিচের গুঁড়ো, এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এরপরে দিচ্ছি লবণ, এরপরে দিচ্ছি তেল। এখন আমি এটাকে মাখাবো। আমি এখানে 1 কেজির একটু কম মাংস নিয়েছি আর হাফ কেজি কচু নিয়েছি। এটাকে একটু ভালোভাবে মাখাতে হবে যাতে মাংসের ভিতরে লেগে যায়। এখন আমি এটাকে একটু ঢেকে রাখবো ম্যারিনেট করার জন্য। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, দারুচিনি, এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, দুই চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ি 1 চামচ, আর আমি পরিমাণ মতো 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নোনাশ করে নেব। মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য একটু পানি নিতে হয়, পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরুর গোশ। মাংসটা কষানোর জন্য অল্প একটু পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার কষানো হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম তেল উঠে গেছে। তেল উঠে গেলেই বোঝা যায় যে মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি কচুটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাংস কষানো হয়ে গেছে, এবার আমি কচুটাও কষিয়ে নেব।
এবার আমি কচুটা কষানোর জন্য আবার একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার আমার 5 মিনিট হয়ে গেছে, কচু সিদ্ধ করা হয়ে গেছে। কষিয়ে নিলাম, এরকম একটু কষিয়ে নেবেন কচুটা, তাহলে কিন্তু কচু সিদ্ধ হয়। তো এবং কচুর ভিতরেও লেগে যায়। দিয়ে দেব পানি। এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। হয়ে গেছে 5 মিনিট। তো আমার মাংসটা হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন এই আলুও সিদ্ধ হয়ে গেছে, আলু না সরি, মাংস সিদ্ধ হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব, আমার মা দাদিদের দেখেছি যে এই খুদ ভাজা অথবা চাউল ভাজা দিয়েছে, তো আমি সেরকম চাল ভাজা দিছি। চাল ভাজা দিলে মাংসের ভিতরে একটা ঘ্রাণ আলাদা। তো আগের দিনের যে একটা নানি দাদিদের যে একটা রান্নার যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটা আমি ধরে রেখেছি। তো আমি এর ভিতরে মশলা, গরম মশলা দেব আর চাউল দিয়ে আমি বেটে নেব। এবার আমি সেই চাল আমি বেটে এবার আমি এই মশলা, গরম মশলা এবং চাল বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুবই সুস্বাদু, খুবই মজা, দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।